আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, সবথেকে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশের মানুষের তুলনায় ভারতের আসাম কেন্দ্রিক মুসলমানরা বা কলকাতার মুসলমানরা আমাদের ভিডিও বা আমার ভিডিওগুলো বেশি দেখে। তো যাই হোক, আশা করি আপনারা সকলেই দেখবেন, উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, স্বপ্নে যদি আপনি মশা দেখেন, মানুষের সঙ্গে মশার কানেকশন খুবই গভীর। অর্থাৎ মানুষ যেখানে আছে মশা সেখানেই আছে। মশা বাদ দিয়ে মানুষের আলোচনা হতে পারে না। অর্থাৎ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কয়েল ব্যবহার করি, আমরা মশারির ভিতরে লুকায়ে পড়ি। তো সর্বোপরি মশা যদি আপনি স্বপ্নে দেখেন, কি ব্যাখ্যা হতে পারে, আসুন আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নেই। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্নে মশা দেখা অপমানী ও অসম্মানিত এবং নিচু স্তরের লোক অপমানজনক ও নিকৃষ্টতর কাজ করবে। মশার সাথে যুদ্ধ করতে দেখা দুর্বল লোকের সাথে ঝগড়া বিবাদ হবে। মশা গলায় ঢুকে যেতে দেখা নিকৃষ্ট লোকের সাথে নিকৃষ্ট কাজে লিপ্ত হবে এবং তাতে সামান্য কিছু লাভবানও হবে। অনেক মশা দেহে জমা হয়ে দংশন করতে দেখা সাধারণ লোকের সমালোচনা করবে এবং তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, বরং লোকসান ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। কারণ মশা মানবদেহের রক্ত চূষণ করে। মশা নাকে মুখে ঢুকতে দেখা এবং তাতে কষ্ট অনুভব করা কোনো দুর্বল লোকের পক্ষ থেকে দুঃখ কষ্ট পাবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অনেক মশা ঘরে প্রবেশ করতে দেখা দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ। মশার প্রাধান্য বিস্তার লাভ করতে দেখা দুর্বল শত্রুর উপর বিজয়ী হবে। মশা নাকে ঢুকে বের না হতে দেখা পরিশ্রম ও বিপদে পতিত হবে। প্রিয় বন্ধুরা, স্বপ্নে মশা দেখলে কি ব্যাখ্যা হতে পারে, আমি আপনাদের সঙ্গে সে ব্যাপারটাও আলোচনা করলাম। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, মশাও আবার স্বপ্নে দেখা নিয়ে স্বপ্নের ব্যাখ্যা আছে। আসলে বাস্তবিক পক্ষে হলো, যারা উলামায়ে হক, যারা স্বপ্নের তাওবিরগুলো করেন, বা আমাদের দেশের মধ্যেই প্রত্যেকটা বিষয়েই ইসলামের মধ্যে তার সমাধান আছে, যদি আমরা খুঁজে বের করতে পারি। তো যাই হোক, আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আসলেন, আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই। ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।